হ্যালো বন্ধুরা, আজ থেকে আমরা ক্লাস 11th ফিজিক্স স্টার্ট করছি নিট এবং আইআইটির জন্য। তো প্রথম যে টপিক স্টার্ট করব সেটা হচ্ছে বেসিক ম্যাথমেটিক্স অফ ফিজিক্স, মানে ফিজিক্সের জন্য যে বেসিক ম্যাথগুলো দরকার সেটা আমরা প্রথমে স্টার্ট করব, সেটা টপিক শেষ করলে পরপর চলবে। তো প্রথম দেখো যেই টপিক আজকের থেকে স্টার্ট করছি সেটা হচ্ছে ত্রিগোণমিতি। বেসিক ম্যাথমেটিক্সের মধ্যে কোনটা পড়বো? প্রথম ত্রিগোণমিতি। তো দেখো, বলছে ত্রিগোণমিতি বা ত্রিকোণমিতি লেখা আছে, বাংলায় ত্রিকোণমিতি রয়েছে। ত্রিকোণমিতি মানে কি? ত্রিকোণমিতি মানে হচ্ছে তিনটে কোণের ভিত্তি করে পরিমাপ করা। একটা ত্রিভুজ থাকবে, ত্রিকোণমিতি মানে একটা ত্রিভুজ থাকবে, এই ত্রিভুজে যে তিনটে কোণ থাকবে এই কোণের সাহায্যে পরিমাপ করা, এই কোণের সাহায্যে কি হবে? পরিমাপ করা। তো দেখো, এইবার আমি তার আগে একটা ছোট করে বোঝার চেষ্টা করি। দেখো, একটা সার্কেল রয়েছে, একটা বৃত্ত রয়েছে, সামতলিক চিত্র রয়েছে, একটা প্লেন অ্যাঙ্গেল রয়েছে, নাম সামতলিক চিত্র, যার কেন্দ্র কি ও। কোনো এক মুহূর্তে একটা কণা এই জায়গাটাই ছিল, এ পয়েন্টে ছিল, সে কিছুক্ষণ পরে বি পয়েন্টে চলে এসছে। কিভাবে? এইভাবে ঘুরেছে, বি পয়েন্টে চলে এসছে। তাহলে বি পয়েন্টে চলে আসলে এখানে একটা কোণ তৈরি করেছে না, থিটা। এই থিটার পরিমাপ আমরা কিভাবে করব? থিটা সমান সমান আমরা লিখতে পারি, এই যে এখান থেকে এইটুকুর যে দৈর্ঘ্য সেটাকে আমরা এল বলছি, আর এই ব্যাসার্ধকে কি বলছি? আর। তাহলে থিটা সমান সমান কি হবে? এল বাই আর, মানে কি আর্ক বাই ব্যাসার্ধ, আর্ক বাই ব্যাসার্ধ। বোঝা গেল কি বললাম? তাহলে এখান থেকে যদি আমরা কোনাকুনি গুণ করি, এল সমান সমান কি হবে? আর ইন্টু থিটা। এল সমান সমান কি হবে? আর ইন্টু থিটা। এইটা, এই যে থিটা পেয়েছি, এই থিটাকে আমরা কিসে মাপবো? রেডিয়ানে মাপবো। থিটাকে কিসে মাপবো? রেডিয়ানে মাপবো। রেডিয়ান মানে কি? রেডিয়ান, রেডিয়ান হচ্ছে একটা একটা একক। রেডিয়ান কি? একটা একক। কিসের একক? এটা এসআইতে, এসআইতে, এসআইতে থিটার একক কি? এসআইতে আমরা লিখে দিচ্ছি এভাবে, এসআইতে থিটার একক কি হবে? এসআইতে থিটার একক রেডিয়ান হবে। এসআইতে থিটার একক কি হবে? রেডিয়ান হবে, বা বাংলায় লিখলে রেডিয়ান, রয়কার ডয়সি উন্তুষ্ট একার দন্তের ন, রেডিয়ান হবে। হয়েছে? এইবার দেখো, ওই যে টপিক প্রথম রয়েছে সেটাই এখানে রয়েছে। কিভাবে? দেখো, পরীক্ষার খাতায় মানে আমরা সুন্দর করে কিভাবে নোট করবো সেটা আমি লিখে নিয়েছি। এটাকে কি বলে? প্লেন অ্যাঙ্গেল বলে, মানে সামতলিক চিত্র, মানে টু ডি, এটা টু ডি ছবি। এটা টু ডি ছবি মানে কি? কেবলমাত্র এক্স অ্যাক্সিস আর ওয়াই অক্ষ বরাবরই যাবা, এটা তুমি ওপরের দিকে বাইরে আসতে পারবা না। তাহলে এটা কি? টু ডি ছবি রয়েছে। তাহলে টু ডি ছবির ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা রয়েছে, এটা থিটা রয়েছে, এটা থিটা বলেছে। এই থিটাকে কি বলে? প্লেন অ্যাঙ্গেল বলে বা সামতলিক কোণ বলে। তাহলে থিটার মান কি হবে? আর্ক লেন্থ। আর্ক লেন্থ মানে এই যে এটাকে বাংলায় কি বলে? বৃত্তচাপ। যে বৃত্তচাপ রয়েছে তাকে যদি ব্যাসার্ধ এই আর দিয়ে ভাগ করি, আর দিয়ে ভাগ করি, তাহলে এটাকে আমরা এস বলেছি বা এলও বলতে পারো। এস বাই আর, এস ইকুয়াল টু আর ইন্টু থিটা এসছে। এবার এরই একক আমরা পড়বো। এরই একক কিভাবে পড়বো দেখো তার আগে। তাহলে ইউনিট অফ প্লেন অ্যাঙ্গেল মানে সামতলিক কোণের একক রয়েছে, যেমন এসআইতে একক কি বলেছি? এসআই একক রেডিয়ান বলেছি। রেডিয়ানকে তুমি সি দিয়ে লিখতে পারো, এরকম খালি সি মানেও কি রেডিয়ান বোঝায়। বলছে আদার ইউনিটস অফ, অন্য একক কি কি রয়েছে? এক তো ডিগ্রি রয়েছে, মিনিট রয়েছে আর সেকেন্ড। এইবার যে আদার ইউনিট রয়েছে তুমি কি বললে? ডিগ্রি, মিনিট আর সেকেন্ড। ডিগ্রি বানান করে লিখতে পারো, ডিগ্রি, মিনিট আর সেকেন্ড। তো ডিগ্রি, মিনিট আর সেকেন্ড রয়েছে। এবার দেখো, আমরা এইটা তো জানি যে 1 ডিগ্রি মানে কত মিনিট হয়? 60 মিনিট। আমরা কি জানি? 1 ডিগ্রি মানে কত? 60 মিনিট। আবার আমরা এটাও জানি যে 1 মিনিট মানে কত হয়? 60 সেকেন্ড হয়। 1 মিনিট মানে কত? 60 সেকেন্ড। তাহলে আমার 1 ডিগ্রি সমান সমান বের করছি, 1 ডিগ্রি সমান সমান কত? 60 মিনিট। তাহলে 60 × 1 মিনিট লিখতে পারি। 60 × 1 মিনিটকে আমরা কিভাবে লিখছি দেখো, তো পরের স্লাইডে যাচ্ছি। 60 × 1 মিনিট, তাহলে 1 ডিগ্রি সমান সমান 60 × 1 মিনিট করেছিলাম। তাহলে 60 × 1 মিনিট মানে কত সেকেন্ড? 60 সেকেন্ড। তাহলে 1 ডিগ্রি সমান সমান কত আসছে? 3600 সেকেন্ড। 1 ডিগ্রি সমান সমান কত আসছে? 3600 সেকেন্ড, যেটা এখানে করেছে। 1 ডিগ্রি মানে কত? 3600 সেকেন্ড। 1 ডিগ্রি সমান সমান কত করেছে? 3600 সেকেন্ড। এটা 1 ডিগ্রির মান কত এসছে? 3600 সেকেন্ড। বোঝা যাচ্ছে কি বললাম? 1 ডিগ্রির মান কি করে এসছে? 3600 সেকেন্ড। এবার দেখো, আবার পাই রেডিয়ান সমান সমান কত জানি আমরা? পাই রেডিয়ান সমান সমান, পাই রেডিয়ান সমান সমান আমরা জানি হচ্ছে 22/7। ও সরি, পাই রেডিয়ান সমান সমান কত? 180 ডিগ্রি। আমরা বের করে দেখে দিচ্ছি দেখো। আমরা বললাম পাই রেডিয়ান, না, পাই রেডিয়ান মানে কত? 180 ডিগ্রি। পাই রেডিয়ান সমান সমান কত? 180 ডিগ্রি। তাহলে 1 রেডিয়ান সমান সমান কত হবে? 180 ডিগ্রি বাই কত? পাই। এবার 1 রেডিয়ান সমান সমান, 1 রেডিয়ান সমান সমান 180 ডিগ্রি তো পড়েই থাকছে। এইবার হচ্ছে পায়ের মান কত হয়? 22/7। পায়ের মান কত হয়? 22/7। তাহলে 7 উপরে চলে যাবে, 7 × 180 ডিগ্রি বাই কত? 22।
তো এবার যদি তুমি 2 দিয়ে কাটো, 9 দুকানে কত 18 শূন্য, আর 9 দুকানে 2 দিয়ে কাটলে 11 দুকানে 22, তাহলে 7 নং কত আসছে, 7 নং 63, 730/11 এত ডিগ্রি। এইটাকে যদি তুমি ভাগ করো তাহলে একটা মান আসবে, সেটা কত 57.27 ডিগ্রি। এটা মুখস্থ করতে হবে। 1 রেডিয়ান সমান সমান কত 57 ডিগ্রি বা 57.27 ডিগ্রি। 57 পয়েন্ট মানে 1 ডিগ্রি সমান সমান 1 রেডিয়ান, সরি 1 রেডিয়ান সমান সমান কত 57.27 ডিগ্রি। 27 কত ডিগ্রি, এটা মুখস্থ করে রাখতে পারো, বা রাউন্ড ফিগারে কত বলতে পারো, 1 রেডিয়ান সমান সমান 57 ডিগ্রি। 1 রেডিয়ান সমান সমান কত 57 ডিগ্রি। বোঝা আছে কি বললাম? এইবার পরের টপিকে চলে আসো, কি বলছে দেখো, একটা অঙ্ক দেওয়া আছে। বলছে ইফ এ স্টুডেন্ট ট্রাভেল 2 মিটার ডিস্টেন্স অন এ সার্কুলার পাথ। বলছে একটা সার্কুলার পাথে একটা স্টুডেন্ট 2 মিটার গেছে। বলছে 2 মিটার ডিস্টেন্স ট্রাভেল করেছে। অফ রেডিয়ান্স কত দেওয়া আছে 50 সেন্টিমিটার দেওয়া আছে। রেডিয়াস কত দেওয়া আছে 50 সেন্টিমিটার। যদি রেডিয়াস 50 সেন্টিমিটার দেওয়া হয়, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল রোটেড বাই দ্যাট স্টুডেন্ট। যদি একজন ছাত্র 50 সেন্টিমিটার ব্যাসার্ধে একটি বৃত্তাকার 2 মিটার দূরত্ব অতিক্রম করে, বৃত্তাকারে 2 মিটার দূরত্ব অতিক্রম করে, তবে কেন্দ্রে কত রেডিয়ান কোণ উৎপন্ন করবে। দেখো ইজি, একদম সিম্পল রয়েছে। কিভাবে করবো দেখো, এটা রয়েছে এইভাবে দেখো, এটা বৃত্তের কেন্দ্র। কি বলেছে দেখো, কত মিটার স্টুডেন্ট কত ডিস্টেন্স ট্রাভেল করেছে 2 মিটার, আর বৃত্তের রেডিয়াস কত দেওয়া আছে 50, মানে এইটা হচ্ছে 50 সেন্টিমিটার দেওয়া আছে। আর কত রেডিয়াস, কত ডিস্টেন্স অতিক্রম করেছে এখান থেকে এখানে এসছে, মানে এ ছিল এতে বিতে এসছে, এইটা কত দেওয়া আছে 2 মিটার। তাহলে এখানে যে অ্যাঙ্গেল তৈরি করেছে থিটা, এই থিটার মানটা নির্ণয় করো। থিটা সমান সমান আমরা কি জানি, একে রেডিয়ানে পরিমাপ করে কি বলে S/R। এস মানে এই যে বৃত্তচাপের দৈর্ঘ্য কত পেয়েছি 2 মিটার, তাহলে উপরে 2 মিটারকে কিসে নিয়ে যাবো সেন্টিমিটারে নিয়ে যাবো, কারণ কি নিচে কি হচ্ছে সেন্টিমিটার। তাহলে 2 কে সেন্টিমিটার মানে কি 2 মিটার মানে কত হয় 200 সেন্টিমিটার। আর এইগুলো যদি বুঝতে অসুবিধা হয়, কারণ আমরা খুব শীঘ্রই যে ইউনিট যে চ্যাপ্টারটা স্টার্ট করবো সেখানে এই এককগুলো ট্রান্সফার সব দেখানো হবে বাই 50 সেন্টিমিটার। তাহলে এই সেন্টিমিটার আর সেন্টিমিটার কাটছে, তাহলে এই শূন্য আর শূন্য কাটছে, 4×5 কত 20, তাহলে 4 কত এসছে 4, কত এসছে 4, তাহলে 4 কি হবে রেডিয়ান, ইউনিট কি হবে 4 রেডিয়ান। এবার অপশনের দিকে তাকাও, কত আছে 4 রেডিয়ান, কোনটায় আছে এটা, তাহলে এটা হচ্ছে এর অ্যান্সার। দেখো প্রথম একটা কনসেপ্ট পড়েছি, একটা কোশ্চেন করেছি। এইভাবে যখন কনসেপ্টের বেস করে প্রত্যেকটা কনসেপ্টের উপরে আমরা অঙ্ক প্র্যাকটিস করব, প্রবলেম প্র্যাকটিস করবো, তখন তোমার ফিজিক্স কি হবে ফিল করতে পারবো। যখনই তুমি ফিজিক্স আর কেমিস্ট্রিকে ফিল করতে পারবো, তখন কি নিট আর আইটিতে ভালো কোর্স করতে পারবো। এবার দেখো এই ভালো কোর্স করানোর দায়িত্ব হচ্ছে আমার। আমি কি করব, যেগুলো পড়াবো সেগুলো করতে হবে, আর এর বাইরে কোনো বই করতেও পারো নাও পারো, কারণ কি এখানে অনেক বেশি কোশ্চেন করানো হবে, অনেক বেশি। তো দেখো পরে পরে দেখো কি বলছে, রেডিয়ান টু ডিগ্রি, বলছে রেডিয়ান টু ডিগ্রি কনভারসেশনস মানে কি, রেডিয়ানকে ডিগ্রিতে প্রকাশ করা। রেডিয়ানকে ডিগ্রিতে প্রকাশ করা কি মানে কিভাবে, বলছে পাই রেডিয়ান ছিল, যে পাই রেডিয়ান ছিল না, আমরা তো জানি পাই রেডিয়ান মানে কত 180 ডিগ্রি। পাই রেডিয়ান মানে, তাহলে 1 রেডিয়ান মানে কত হবে 180/পাই, এত ডিগ্রিতে চলে গেল। এবার মনে করো তুমি 4 রেডিয়ান বের করছো, তাহলে 4 গুণ হতো, 5 রেডিয়ান হলে 5 গুণ করতে, 6 রেডিয়ান হলে ধরো 4 রেডিয়ান বের করছো। 4 রেডিয়ান মানে কত 180/4 ইন্টু পাই ইন্টু 4। ধরো তুমি 100 ডিগ্রি 100 রেডিয়ান বের করছো, 100 রেডিয়ান মানে কি 180/পাই ইন্টু 100, এরকম হতো। সেরকম থিটা রেডিয়ান যখন বের করবা, তখন থিটা ইন্টু 180/পাই, থিটা ইন্টু 180/পাই। যেরকম ধরো একটা অঙ্ক দিচ্ছে, বলছে যে পাই/3 এত রেডিয়ান আছে, পাই/3 এত রেডিয়ান আছে, এটাকে কি করো, এইটাকে তুমি হচ্ছে কিসে, এত রেডিয়ান আছে সেটাকে কিসে প্রকাশ করো ডিগ্রিতে। পাই/3 রেডিয়ান সমান সমান কত ডিগ্রি, পাই/3 রেডিয়ান সমান সমান কত ডিগ্রি, কি হবে পাই/3 ইন্টু 180 ডিগ্রি/পাই। তাহলে এই পাই আর পাই কাটছে, আর 3 দিয়ে কাটলে 3×6 = 18, মানে কত এসছে 60 ডিগ্রি। বোঝা গেছে, তাহলে কত এসছে 60 ডিগ্রি। দেখো এরকম কয়েকটা অঙ্ক থাকতে পারে, আমি দেখাচ্ছি এখানে, দেখো এখানে আছে পাই/3 রেডিয়ান মানে কত হবে, তাহলে এক তো পাই/3 বসাবো, ইন্টু কত করবো একে 180/পাই, 180/পাই। তাহলে পাই আর পাই কাটবে, এখানে ডিগ্রি থাকবে, আর 3 দিয়ে কাটলে 3×6 = 18, মানে কত আসছে 60 ডিগ্রি। কত এসছে 60 ডিগ্রি। পাই/6 রেডিয়ান মানে কত, পাই/6 ইন্টু কত লিখতে পারি, ইন্টু লিখতে পারি আমরা হচ্ছে 180 ডিগ্রি/পাই। তাহলে পাই আর এই পাই কাটছে, আর 6 দিয়ে কাটলে 3×6 কত 18, 30 ডিগ্রি। তাহলে কত এসছে 30 ডিগ্রি এসছে।
একটু কালিটা চেঞ্জ করে নি, তোমাদের হয়তো দেখতে অসুবিধা হতে পারে। ব্ল্যাক নিই, এটা দেখো পাই বাই ফোর, পাই বাই ফোর ইন্টু কত হবে 180 ডিগ্রি বাই কত হবে, বাই কত হবে পাই হবে। তাহলে পাই আর পাই কাটছে, আর 4 দিয়ে এটাকে ভাগ করলে দেখো 45 হয়, 4 4 কত 16, 2 নামছে 4 5 20, মানে কত এসছে 45 ডিগ্রি এসছে। তাহলে তোমরা এইটা বলো দেখি পাই বাই পাই রেডিয়ান বাই 12 সমান সমান কত হবে। তাহলে পাই রেডিয়ান বাই 12 মানে কি পাই বাই 12 গুণ কত হবে 180 ডিগ্রি বাই পাই। তাহলে এই পাই আর এই পাই কাটছে, আর 12 দিয়ে কাটলে একটা 12 একে 12 কত নামছে 6 0 5 12 60 মানে হচ্ছে 15 ডিগ্রি, সমান সমান কত এসছে 15 ডিগ্রি। একইভাবে পাই বাই যদি এটা করো, হ্যাঁ পাই বাই 15 করো দেখি, পাই রেডিয়ান বাই 15 মান কত হবে, এটাকে রেডিয়ানে এটা হচ্ছে ডিগ্রিতে নিয়ে গেলে কত হবে পাই বাই 15 ইন্টু 180 ডিগ্রি বাই পাই। তাহলে এই পাই আর এই পাই কাটছে, আর 15 দিয়ে কাটলে হচ্ছে 15 একে 15 কত নামছে 3 0, 15 দোকানে কত 30, মানে হচ্ছে কত ডিগ্রি এসছে 12 ডিগ্রি এসছে, বোঝা গেছে 12 ডিগ্রি এসছে। এর পরের টপিকে আমরা কি করব, এর পরের টপিকে আমরা ডিগ্রিকে রেডিয়ানে কনভার্সন করব। এর আগের বার কি করেছিলাম, এর আগেরটা রেডিয়ানকে ডিগ্রিতে নিয়ে গেছিলাম, এবার ডিগ্রিকে রেডিয়ানে নিয়ে যাবো। দেখো কি বলছে, ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করা বা ডিগ্রি টু রেডিয়ান কনভার্সন কি রয়েছে দেখো, 180 ডিগ্রি মানে আমরা তো জানি এটা 180 ডিগ্রি মানে কত পাই রেডিয়ান, আগের বার জানতাম পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি, উল্টো এটা। তাহলে 1 ডিগ্রি সমান সমান কত হবে পাই বাই 180 রেডিয়ান, ব্র্যাকেটের বাইরে রাখো তাহলে দেখতে সুন্দর লাগবে। একইভাবে 2 ডিগ্রির জন্য কত হবে, 1 ডিগ্রি এটা হচ্ছে 2 ডিগ্রির জন্য কত হবে, 2 ডিগ্রির জন্য হচ্ছে পাই বাই 180 ইন্টু 2 এত রেডিয়ান হবে। একইভাবে 3 ডিগ্রির জন্য কত হতো, 3 ডিগ্রির জন্য পাই ইন্টু 180 ইন্টু 3 কাটাকাটি করছে না এখানে বাই রেডিয়ান এত এত রেডিয়ান হবে। তাহলে থিটা ডিগ্রির জন্য কত হবে থিটা ইন্টু পাই রেডিয়ান বাই 180, থিটা ইন্টু পাই রেডিয়ান বাই 180। সেরকম দেখো অপশনে কি দেওয়া আছে 30 ডিগ্রি, এক্সাম্পলে কি দেওয়া হচ্ছে 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি সমান সমান কত হবে 30 ইন্টু পাই রেডিয়ান বাই 180। তাহলে এই শূন্য আর এই শূন্য কাটছে, 3 দিয়ে কাটলে 3 একে 3 3 6 18, তাহলে কত আসছে পাই রেডিয়ান বাই 6। একইভাবে 75 ডিগ্রি মানে কত লিখতে পারি 75 ইন্টু পাই রেডিয়ান বাই কত হবে 180। তাহলে কত দিয়ে কাটছি 15 দিয়ে কাটো, 5 15 কত হয় 75, আর 15 দিয়ে এটা কাটলে কত হয় 12 হয়। তাহলে কত এসছে 5 পাই সি বাই 12, 5 পাই সি বাই 12। এটা কোথায় কোথায় ট্রান্সফার করেছি রেডিয়ানে, আর আগেরটা কি ছিল রেডিয়ানকে ডিগ্রিতে নিয়ে যাও, এবার ডিগ্রিকে রেডিয়ানে নিয়ে যাও, বোঝা যাচ্ছে কি বললাম। পরের দেখো, পরের টপিক দেখো, তো এইগুলোই রয়েছে। এরপরের যে টপিক রয়েছে সেটা হচ্ছে এটা দেখো, এরপরে দেখো ত্রিকোণমিতিক রেশিও রয়েছে, মানে ত্রিকোণমিতিক অনুপাত রয়েছে। ত্রিকোণমিতিক অনুপাত বোঝার জন্য একটা জিনিস তোমাদের বুঝতে হবে, সেটা দেখো। এটা হচ্ছে তোমরা 9-এর 10-এও পড়ে এসছো, কি পড়ে এসছো 10-এ, যে একটা ত্রিভুজ থাকবে, মানে আমরা এখানে আঁকাই, এটা পরে তোমাদের দেখাচ্ছি। ধরো একটা 90 ডিগ্রি কোণ হিসাবে একটা ত্রিভুজ এঁকেছো, একটা সমকোণী ত্রিভুজ এঁকেছো। তাহলে সমকোণী ত্রিভুজ যদি আঁকো, তাহলে এই সমকোণী ত্রিভুজ আঁকলে এই সমকোণী ত্রিভুজের এই কোণটা কত 90 ডিগ্রি। তাহলে একটা ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত হয় 180 ডিগ্রি, আর বাকি দুটো কোণের যোগফল কত হবে তাহলে 90 ডিগ্রি। তাহলে বড় যে বাহুটা, বড় যে কোণটা হবে সেইটা এর যে বিপরীত বাহু সেটা হচ্ছে অতিভুজ, মানে 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু কোনটা, কোনটা বিপরীত বাহু বুঝবো এর উপরে দাঁড়িয়ে সামনের দিকে তাকালে, একদম সোজা সামনের দিকে তাকালে এটা, তাহলে এটা হচ্ছে অতিভুজ বলে। এই অতিভুজকে ইংরেজিতে কি বলে হাইপোটেনিয়াস, হাইপোটেনিয়াস কি বলে হাইপোটেনিয়াস। অতিভুজকে আমরা ইংরেজিতে কি বলি পিইও, হাইপোটেনিয়াস বলি, হাইপোটেনিয়াস বলি, কি বলি দেখো হাইপোটেনিয়াস, হাইপোটেনিয়াস, HYPEO TEN, এন এন কি লিখেছি ইউ লিখেছি না, NUSC, হ্যাঁ NU, এটা ইউ হবে, ইউটা ভালো করে লিখেছি এখানে, পরিষ্কার করে লিখে দিচ্ছি দেখো। হাইপোটেনিয়াস মানে কি HYPEO, হাইপোটেনিয়াস মানে TENEUNEUSC, হাইপোটেনিয়াস, NU, এন ই হবে না, এটা ই নেই, NU, এটা ইউ, হ্যাঁ ঠিক আছে ইউ, আমি ভুল লিখেছিলাম, এটা এখানে ঠিকই পড়েছি, এখানে ভুল লিখেছি, NUSC হাইপোটেনিয়াস। আর এটাকে কি বলে, এটাকে বলে পারপেন্ডিকুলার বলে, এটাকে কি বলে লম্বটাকে কি বলে পারপেন্ডিকুলার বলে।
পারপেন্ডিকুলার, এর নাম কি পারপেন্ডিকুলার। আর এটাকে কি বলে, বেস বলে, এটাকে কি বলে, বেস। হাইপোটেনিয়াসকে কি বলে, আমরা এইচ দিয়ে লিখবো, পারপেন্ডিকুলারকে আমরা পি দিয়ে লিখছি, আর বেসকে আমরা কি দিয়ে বলছি, বি দিয়ে বলছি, বেসকে আমরা কি দিয়ে বলছি, বি দিয়ে বলছি। তো আমরা ছটা রেশিও, অন্তত ছটা ত্রিকোণমিতিক ফাংশন পড়েছিলাম, কি কি, একটা সাইন পড়েছিলাম, আর কি পড়েছিলাম, সাইন পড়েছি, কস পড়েছি, ট্যান পড়েছি, তাই তো। সাইনের উল্টোকে কি পড়েছিলাম, সাইনকে উল্টে দিলে কোসেক পড়েছি, এটা 9-10 পড়েছিলাম। কসের উল্টো কি পড়েছিলাম, সেক পড়েছিলাম। আর ট্যানের উল্টো কি পড়েছিলাম, কট পড়েছিলাম। এই ছটা হচ্ছে বেসিক। তো এখানে যখন থিটা, এই কোণটা আমি যখন থিটা বলবো, এই কোণটা যখন থিটা বলছি, তখন অতিভুজ কোণটা, এইটা হচ্ছে অতিভুজ, আর এটা হচ্ছে কি লম্ব, আর এটা কি তাহলে ভূমি। তাহলে সাইন থিটা মানে কি, সাইন থিটা মানে, এখন থিটা হচ্ছে তার মধ্যবর্তী কোণে, যে সাইন থিটা মানে কি, সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্ব মানে কোনটা, পি, তাহলে পি বাই অতিভুজ মানে কোনটা, এইচ। মানে সাইন থিটা মানে কি, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, পারপেন্ডিকুলার বাই কি, হাইপোটেনিয়াস, বোঝা গেছে। সাইন থিটা। কোসেক থিটা কি হয়, কোসেক থিটা পরে দেখাচ্ছে, কস দেখে নাও। কস, কস থিটা মানে কি, কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ভূমি মানে কোনটা, বি, বি বাই কোনটা, অতিভুজ মানে হচ্ছে এইচ, কস থিটা। ট্যান থিটা মানে কি, ট্যান থিটা মানে তুমি বলতে পারো লম্ব বাই ভূমি, লম্ব মানে কি, পারপেন্ডিকুলার বাই বেস, পারপেন্ডিকুলার বাই বেস, এটা হচ্ছে সাইন থিটা হলো। কোসেক থিটা কি হয়, কোসেক থিটা কি হবে, কোসেক থিটা হচ্ছে সাইন থিটা যদি পারপেন্ডিকুলার উপর হাইপোটেনিয়াস হয়, কোসেক থিটা হচ্ছে হাইপোটেনিয়াস বাই পারপেন্ডিকুলার, হাইপোটেনিয়াস বাই পারপেন্ডিকুলার, হাইপোটেনিয়াস ওপরে, তাহলে এইচ বাই পি, হাইপোটেনিয়াস বাই পারপেন্ডিকুলার। সেক থিটা মানে কি হবে, সেক থিটা মানে কি, সেক থিটা মানে কি হবে, হাইপোটেনিয়াস বাই বেস, হাইপোটেনিয়াস বাই বেস। কট থিটা মানে কি হবে, কট থিটা মানে কি হবে, কট থিটা মানে হচ্ছে বেস বাই পারপেন্ডিকুলার, ভূমি বাই লম্ব পারপেন্ডিকুলার। আরো কয়েকটা রয়েছে, যেমন ট্যান থিটাকে আমরা আরো কি লিখতে পারি, ট্যান থিটা মানে লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা। এখানে দেখো দেখাচ্ছি, ট্যান থিটা মানে আমরা এটাও লিখতে পারি যে সাইন থিটা বাই কস থিটা, ট্যান থিটা সমান সমান লেখা যায় সাইন থিটা বাই কস থিটা। কট থিটা সমান সমান কি লেখা যায়, কট থিটা সমান সমান লেখা যায় হচ্ছে কস থিটা বাই সাইন থিটা, কস থিটা বাই সাইন থিটা। আর কি লেখা যায়, আরও কিছু লেখা যায়, দেখো যেটা দেখাচ্ছি, যেটা হচ্ছে ধরো সাইন থিটা সমান সমান কি হয়, সাইন থিটা সমান সমান 1/কোসেক থিটা, মানে হচ্ছে 1/কোসেককে, 1/কোসেক থিটা মানে কি সাইন থিটা, আবার কোসেক থিটা মানে কি লেখা যায়, কোসেক থিটা মানে কি 1/সাইন থিটা, মানে একটা অন্যটাকে উল্টে দিলে সেটা পাবো, মানে সাইনকে উল্টে দিলে পাবো কোসেক, আর কোসেককে উল্টে দিলে কি পাবো, সাইন। একইভাবে তুমি যদি সেক থিটা দেখো বা কস থিটা দেখো, কসই দেখাবো, কস থিটা সমান সমান কি লেখা যায়, 1/সেক থিটা। আবার সেক থিটা সমান সমান কি লেখা যায়, 1/কস থিটা। ট্যান থিটা সমান সমান কি লেখা যায়, 1/কট থিটা। আবার কট সমান সমান কি লেখা যায়, কট থিটা সমান সমান লেখা যায় 1/ট্যান থিটা, 1/ট্যান থিটা, 1/ট্যান থিটা। বোঝা যাচ্ছে কি বললাম। তো এবার দেখো এটা, দেখো ত্রিকোণমিতিক রেশিও, ত্রিকোণমিতিক অনুপাতকে দেখো, হাইপোটেনিয়াস দেওয়া আছে, যে হাইপোটেনিয়াস দেওয়া আছে যাকে অতিভুজ বলে, বেস দেওয়া আছে যাকে ভূমি বলে, যাকে বি দিয়ে লিখছি, এটাকে আমরা কি দিয়ে লিখছি, বি দিয়ে লিখছি। এটাকে আমরা কি বলবো, হাইপোটেনিয়াসকে হাইড্রোস এইচ দিয়ে লিখবো, আর পারপেন্ডিকুলারকে কি দিয়ে লিখছি, পি দিয়ে লিখছি, পারপেন্ডিকুলারকে কি দিয়ে লিখছি, পি দিয়ে। এর সাথে আমরা যেগুলো ছটা রেশিও ছিল সবগুলো পড়ে ফেলেছি, তো ওটাই আমরা আবার দেখছি এখানে দেখো, এখানে দেখো, এই যে যেরকম সাইন থিটা মানে আমরা কি বলেছি, সাইন থিটা মানে কি, পারপেন্ডিকুলার বাই অতিভুজ, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস বলেছি। কস থিটা মানে কি, বেস বাই হাইপোটেনিয়াস। ট্যান থিটা মানে কি, পারপেন্ডিকুলার বাই বেস। কোসেক থিটা মানে কি বলেছি, হাইপোটেনিয়াস বাই পারপেন্ডিকুলার। সেক থিটা মানে কি, হাইপোটেনিয়াস বাই বেস। আর কট থিটা মানে কি, কট থিটা মানে হচ্ছে বেস বাই পারপেন্ডিকুলার, সেগুলো পড়েছি। আবার এটাও জানতাম যে সাইন থিটা সমান সমান কি হয়, 1/কোসেক থিটা, আবার কোসেক থিটা সমান সমান কি হয়, 1/সাইন থিটা। একইভাবে ট্যান থিটা মানে কি লেখা যায়, 1/কট থিটা, আর কট থিটা সমান সমান কি লেখা যায়, 1/ট্যান থিটা। যখন
অঙ্ক করাবো, যখন আমরা এর উপরে বেস করে যখন প্রবলেম করবো তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। কারণ কি ফিজিক্স পড়তে গেলে এর মধ্যে কিছু জিনিস তোমার লাগবে কাছে। কস থিটা সমান সমান কি হবে 1/sec থিটা, কস থিটা সমান সমান কি হবে 1/sec থিটা, সেক থিটা সমান সমান কি হবে 1/cos থিটা, আবার ট্যান থিটা সমান সমান আমরা কি জানি sin থিটা বাই cos থিটা, কট থিটা সমান সমান কি জানি cos থিটা বাই sin থিটা, cos থিটা বাই sin থিটা। এবার দেখো, এইবার আমাদের যেটা কাজ সেটা হচ্ছে কিছু মান তোমাকে মুখস্থ করতে হবে, টেনেও তুমি মুখস্থ করেছো, এবারও মুখস্থ করতে হবে। তো মুখস্থ দেখো আগেই দেখিয়ে দিচ্ছি, দেখো আগেই স্লাইড না দেখি তোমাকে আগে বলছি কি করবো। স্লাইড নিয়ে নিই তারপর দেখো। ধরো তুমি কার কার মান বের করছো, এক তো 0 ডিগ্রি মান বের করছো, আর কার মান বের করছো 30 ডিগ্রি বের করছো, 45 ডিগ্রি বের করছো, আর কি 60 ডিগ্রি বের করছো, 90 ডিগ্রি বের করছো, আর 120 ডিগ্রি আমাদের লাগবে, আর 150 ডিগ্রি লাগবে। আর বাকি যা লাগবে আমরা বের করার নিয়ম শিখবো কিভাবে, আর দুটো এগুলো মুখস্থ রাখবো। দেখো যেমন সাইন, মনে করো সাইন, সাইন জিরোর মান কত হয় বলো, সাইন জিরোর মান টেনে পড়েছে, সাইন জিরোর মান কত হয় 0, সাইন 30 ডিগ্রি মান কত হয় হাফ, সাইন 45 ডিগ্রি মান কত হয় 1/√2, কস সাইন 60 ডিগ্রি মান কত হয় √3/2, সাইন 90 ডিগ্রি মান কত হয় 1, সাইন 120 ডিগ্রির মান কত হয়, সাইন 120 ডিগ্রি মান √3/2। আর কি করে হলো এটা আমরা দেখ, এটা সূত্রের মাধ্যমে দেখবো কিছুক্ষণ পরেই, এখন খালি মুখস্থ করো কারণ এই মানটা আসতে লাগে আমাদের ফিজিক্সে, কিছু ম্যাথ আছে যেগুলো করতে গেলে লাগবে। তাহলে সাইন 120 ডিগ্রির মান কত √3/2, সাইন 120 ডিগ্রির মান কত √3/2, সাইন 150 ডিগ্রির মান কত হাফ, সাইন 150 ডিগ্রির মান কত হবে হাফ হবে, বোঝা যাচ্ছে এটার সাইন হলো। কস দেখো, কস কত, কস জিরোর মান কত হয় 1 হয়, কস জিরোর মান কত 1, -1 না, এটা দাগ দিয়ে দিই 1, কস 1 এর মান কত, কস জিরোর মান কত 1, কস 30 ডিগ্রির মান কত হয় √3/2 হয়, কস 30 ডিগ্রির মান কত হয় √3/2 হয়, কস 45 ডিগ্রির মান কত হয় 1/√2 হয়, কস 45 ডিগ্রির মান কত 1/√2, কস 60 ডিগ্রির মান কত হয় হাফ হয়, কস 60 ডিগ্রির মান কত হাফ, কস 90 ডিগ্রির মান কত হয় 0, কস 90 ডিগ্রির মান কত হয় 0। একইভাবে কস 120 ডিগ্রির মান কত হয় -হাফ, কস 120 ডিগ্রির মান কত হয় -হাফ হয়, কস 150 ডিগ্রির মান কত হয় -√3/2 হয়, -√3/2 হয়। আমার যেটা মুখস্থ রেখেছি তোমারও মুখস্থ রাখতে হবে এটা। কস 150 ডিগ্রির মান কত -√3/2। এবার ট্যানে চলে আসো, ট্যান, ট্যান জিরোর মান কত হয় 0 হয়, ট্যান জিরোর মান কত 0, ট্যান 30 ডিগ্রি মান কত হয় 1/√3 হয়, 1/√3 হয়, ট্যান 45-এর মান কত হয় 1, ট্যান 60 ডিগ্রির মান কত হয় √3 হয়, ট্যান 90 ডিগ্রির মান কত হয় ইনফিনিটিভ অসংগত, ট্যান 90 ডিগ্রি মান কত ইনডিফাইন্ড বলতে পারো, আনডিফাইন্ড বলতে পারো, অসংগত। 120 ডিগ্রির মান কত হয় ট্যান 120 ডিগ্রির মান কত হয় -√3 হয়। আর কি রয়েছে ট্যান আবার কত রয়েছে 150 ডিগ্রি, ট্যান 150 ডিগ্রির মান কত হবে -1/√3, মুখস্থ করতে হবে -1/√3। এবার তাহলে সাইন হয়েছে, কস হয়েছে, ট্যান হয়েছে, এবার আমরা কোসেক করবো। কোসেক দেখো, কোসেক 0 ডিগ্রির মান কত, কোসেক 0 ডিগ্রির মান হচ্ছে সাইনের মানের উল্টো হবে, সাইনের মান কত, জিরোর মান 0, তাহলে এর উল্টো মানে কত, এর নিচে 1, তাহলে 1/0 হবে, 1/0 মানে কি ইনফিনিটিভ হয়, 1/0 মানে কি ইনফিনিটিভ, আনডিফাইন্ড, 0 দিয়ে যাই ভাগ করে সবসময় কি হয় আনডিফাইন্ড হয়। তাহলে এটা কত হবে, এটা হচ্ছে ইনফিনিটিভ, ইনফিনিটিভ চিহ্ন কোনটা, এই যে এটা যেটা ওখানে লিখেছিলাম। আর কি 30 ডিগ্রির মান কত হবে, এর উল্টো মানে কত 2, এর কত হবে, এর উল্টো মানে কি √2, আর এর উল্টো কত হবে 2/√3, এর উল্টো কত হবে 1/1 মানে কত 1ই হয়, 1/1 মানে কত 1ই হয়, এর উল্টো কত হবে 2/√3 হবে, এর উল্টো কত হবে 2/1 হবে, বা 2/1 মানে 2, বোঝানোর জন্য এখানে লিখছি দেখো কোসেক। এরপরে কি হবে সেক বলো, সেক দেখো, সেক হচ্ছে এটার হচ্ছে কসের উল্টো, সেক দেখো সেক কত হবে 1/1 মানে কত 1, উল্টে দিলে 1 হবে, এটা উল্টে দিলে কত হবে 2/√3 হবে, এর কত হবে √2 হবে, এর কত হবে 2/1 হবে মানে 2, 0 বাই, এবার দেখো 1 আছে, 1/0 মানে কি ইনফিনিটিভ, 1/0 মানে কি ইনফিনিটিভ, তাহলে এখানে ইনফিনিটিভ হবে। আর কি রয়েছে এর উল্টো মানে কি -2 হবে, আর এর উল্টো কত -2/√3 হবে, -2/√3 হবে। সেই একইভাবে কট দেখো,
কট কোনটায় রয়েছে, এই দেখ কট 0/1 মানে কি ইনফিনিটিভ, এর কত হবে ইনফিনিটিভ, এর নিচে 1 রয়েছে মানে এরকম বলছি, এর নিচে 1 আছে, উল্টে গেলে কত হবে 1/0 হবে, উল্টে গেলে কত হয় 1/0, আর 1/0 মানে কি ইনফিনিটিভ, 1/0 মানে কি ইনফিনিটিভ। বুঝছেন? তাহলে এখানে আমরা কত লিখবো, ইনফিনিটিভের চিহ্ন কোনটা, এইটা। তারপরে কি রয়েছে, কট মানে কেমন ট্যান, ট্যানকে ট্যান 30 ডিগ্রির মান কত 1/√3, তাহলে ট্যান কট 30 ডিগ্রির মান কত √3/1 মানে নিচে 1, নিচে 1 কোনো মূল্য নেই, এটা উল্টে গেলে কি হবে 1 হবে, এটা উল্টে গেলে কত হবে 1/√3 হবে, 1/√3 হবে। ট্যান দেখো, এটা দেখো 1 বাই, এবার 1/ইনফিনিটিভ মানে কত হয় 0, 1/ইনফিনিটিভ মানে কত 0, মানে কোনো জিরো যদি 1 কে ইনফিনিটিভ দিয়ে ভাগ করো তাহলে 0 পাবা, তাহলে কি পাচ্ছ 0 পাচ্ছ। একইভাবে এটা উল্টে দিলে কত হবে -1/√3 হবে, আর এইটা উল্টে দিলে কত হবে -√3 হবে। তাহলে এই মানগুলো তোমাকে মুখস্থ করতে হবে, যেরকম আমি মুখস্থ করে রেখেছি তোমাকেও মুখস্থ করতে হবে। এর পরের টপিকে দেখো যাওয়ার আগে এইটা আমরা যে নোট করব কিভাবে সেটা আমি দেখো করে নিস, সেটা এটা এটা তো বোঝানো হয়ে গেছে। এবার এটা দেখো, এটা প্রথমে কত দেওয়া আছে দেখো, তাহলে এই বরাবর আমরা একটা দাগ টেনে নিচ্ছি, এই বরাবর এই থিটার মান হচ্ছে কত 0 1 ভ্যারি করছে এইভাবে, এইভাবে দাগ টেনে নিচ্ছি, তাহলে দেখো তোমাদের দেখতে সুবিধা হবে। এরকম রয়েছে। আর লালটা দিয়ে আমরা এটা দেখো ভার্টিক্যাল করলাম, হরিজন্টাল লালটা দিয়ে করে দিচ্ছি। তাহলে এইটা হচ্ছে প্রথমে দাগ টেনে দিচ্ছি, যেটা হচ্ছে 0 ডিগ্রি রয়েছে, 30 ডিগ্রি রয়েছে, 45 ডিগ্রি রয়েছে, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 120 ডিগ্রি আর 150 ডিগ্রি। সাইন দেখো 0 ডিগ্রির মান কত দেওয়া আছে সব পড়িয়েছি, তাও একবার পড়িয়ে দিচ্ছি আরেকবার, কারণ খুব ইম্পর্টেন্ট এটা। আমাদের ফিজিক্সের জন্য এর বেশি আর পড়া লাগবে না, ম্যাথমেটিক্সের এর বেশি আর পড়া লাগবে না, কিন্তু ম্যাথে আরও অনেক কিছু রয়েছে যেগুলো আমাদের লাগবে না। দেখো, দেখো কি বলছে, সাইন 0-এর মান কত 0, সাইন 30 ডিগ্রির মান কত হাফ, সাইন 45-এর মান কত 1/√2, সাইন 60 ডিগ্রির মান কত √3/2, সাইন 90 ডিগ্রির মান কত 1, সাইন 120 ডিগ্রির মান কত √3/2, আর সাইন 150 ডিগ্রির মান কত হাফ। একইভাবে cos 0 ডিগ্রির মান কত 1 হবে, cos 30 ডিগ্রির মান কত হবে √3/2 হবে, cos 45-এর মান কত 1/√2, সাইন cos 60-এর মান কত 1/2, cos 90-এর মান কত 0, আর cos 120 ডিগ্রির মান মাইনাস হাফ, cos 150 ডিগ্রির মান কত -√3/2। ট্যান 0-এর মান কত হয় 0, ট্যান 30-এর মান কত 1/√3, ট্যান 45-এর মান কত 1 হয়, ট্যান 60-এর মান কত √3 হয়, ট্যান 90-এর মান কত ইনফিনিটি হয়, ট্যান 120 ডিগ্রির মান কত -√3, ট্যান 150 ডিগ্রির মান কত -1/√3। কোসেক কত দেখো, কোসেক হচ্ছে সাইনের উল্টা হয় কোসেক, তাহলে কত ইনফিনিটি হবে, cos 0-এর মান কত ইনফিনিটি হবে, কোসেক 0-এর মান কত ইনফিনিটি, কোসেক 30 ডিগ্রির মান কত 2, কোসেক 45 ডিগ্রির মান কত, কোসেক 45 ডিগ্রির মান কত দেখো, কোসেক 45 ডিগ্রির মান এখানে, কোসেক 45 ডিগ্রির মান √2 হবে, কোসেক 45-এর মান কত √2। তারপরে দেখো কোসেক 60 ডিগ্রির মান কত 2/√3, কোসেক 90 ডিগ্রির মান কত 1, কোসেক 120 ডিগ্রির মান কত রয়েছে, কোসেক 120 ডিগ্রির মান 2/√3, কোসেক 150 ডিগ্রির মান কত 2, সেক 90, সেক 0-এর মান কত, সেক 0-এর মান হচ্ছে 1, সেক 0-এর মান কত 1, এটা -1 নয় কিন্তু এটা 1, সেক 0-এর মান কত 1, সেক 30-এর মান কত 2/√3, সেক 45-এর মান কত √2, সেক 60 ডিগ্রির মান কত 2, সেক 90 ডিগ্রি মানে ইনফিনিটি, সেক 120 ডিগ্রির মান কত -2, আর সেক 150 ডিগ্রির মান হচ্ছে -2/√3। কট, কট 0 ডিগ্রি মান কত ইনফিনিটিভ রয়েছে, কট 30 ডিগ্রি মান কত √3 রয়েছে, কট 45-এর মান কত 1 রয়েছে, আর কট 60-এর মান কত 1/√3 রয়েছে, কট 90 ডিগ্রি মান 0 রয়েছে, আর কি কট 120 ডিগ্রির মান হচ্ছে -1/√3 রয়েছে, কট 150 ডিগ্রির মান কত রয়েছে -√3 রয়েছে। তো পরের টপিকে চলে আসো, দেখো আর একটা ইম্পর্টেন্ট ত্রিভুজ রয়েছে সেটা আমাদের করতে হবে, তো ঠিক আছে আগে পড়ে দিই তারপর নোট দেখে দিচ্ছি। দেখো এ একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আঁকলাম, মানে একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, এ একটা সমকোণী ত্রিভুজ এঁকেছি, এখানে আরেকটা সমকোণী ত্রিভুজ আঁকছি, সিসি এরকম ভাবে আঁকলে হবে না, দেখো একটা সমকোণী ত্রিভুজ আঁকছি, এটা এটা একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিয়েছি, আঁকছি তো হচ্ছে না ভালো,
ঠিক আছে, এটাই লাস্ট, যেরকম হবে হবে। ভালো হয়েছে। আর এইটা হচ্ছে জুড়ে দিলাম, তাহলে একটা সমকোণী ত্রিভুজ পেয়ে গেছি। এটা সমকোণী ত্রিভুজ পেয়ে গেছি, ঠিক আছে। এবারে দেখো সমকোণী ত্রিভুজের আমি যদি এখানে 5 নিই, আর এটা 3 নিলাম, এটা 4 নিলাম, এটা 5 নিলাম, আর এটা 4 নিলাম, এটা 3 নিলাম। এবার দেখো এই যে এটা একটা টিপলেট, কোনটা টিপলেট দেখো, 3 4 আর 5 একটা টিপলেট, এটা সমকোণী ত্রিভুজের অতিভুজটা বড় হবে, তাহলে 5 নিয়েছি, আর বাকি দুটোর মধ্যে দেখো ছোট বড় চেঞ্জ করেছি। যখন এই বাহুটা 3 হবে তখন এই কোণটার মান হয় 37 ডিগ্রি। তখন এই কোণটার মান কত ডিগ্রি? 37 ডিগ্রি। আবার যখন দেখো এই বাহুটার মান দেখো 4 হয়, তখন এই কোণটা কত হয়? 53 ডিগ্রি। এই কোণটা কত হয়? 53 ডিগ্রি। এখান থেকে যদি তুমি cos 37 বলো, তাহলে বলো cos 37 ডিগ্রি কত হবে? কস মানে কি বলেছিলাম? কস মানে হচ্ছে কি বলেছিলাম? কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি কত? 4। তাহলে 4 বাই অতিভুজ মানে কত? 5। তাহলে cos 37 এর মান কত? 4/5। একইভাবে যদি তুমি sin 37 এর মান বের করো তাহলে কত হবে? sin 37 এর মান কত হবে? sin মানে কি? লম্ব বাই অতিভুজ। লম্ব কত? 3। তাহলে 3 বাই অতিভুজ মানে কত? 5। একইভাবে তুমি tan বের করো। tan 37 ডিগ্রি। tan থিটার মান, tan 37 এর মান কত হবে? tan থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ। লম্ব কত? 3 বাই, সরি লম্ব বাই ভূমি। লম্ব কত? 3 বাই ভূমি কত? 4। তাহলে লম্ব বাই ভূমি। এখানে থেকে দেখো cos বের করো। cos 53 ডিগ্রি কত হবে? cos 53 ডিগ্রি মানে কি? cos থিটা মানে কি বলেছি? ভূমি বাই অতিভুজ। ভূমি কত? 3। তাহলে 3 বাই অতিভুজ মানে কত? 5। এটাও তোমাকে মনে রাখতে হবে। এই মান আমরা যেভাবে মনে রেখেছি তোমাদের মনে রাখতে হবে। এবার দেখো sin 53 ডিগ্রি কত হবে? sin 53 ডিগ্রি মানে কি? sin মানে কি? লম্ব বাই অতিভুজ। লম্ব কত? 4 বাই অতিভুজ। একইভাবে যখন অঙ্ক যখন করবো দেখুন তখন এগুলো লাগবে। tan 53 ডিগ্রি কত হবে? তাই বলো। tan 53 ডিগ্রি কত হবে? tan 53 ডিগ্রি যদি করো, tan থিটা মানে কি হয়? লম্ব বাই ভূমি। লম্ব কত? 4 বাই ভূমি। বোঝা আছে কি বললাম? দেখো এটাই এখানে নোট করা আছে। দেখো 37 ডিগ্রি হলে কত হবে? 3 হবে, 4 হবে, 5। আবার দেখো 53 ডিগ্রি হলে কত হবে? 53 ডিগ্রির সামনে 4 হবে, বড়টার সামনে বড় নিতে হবে, আর ছোটটার সামনে ছোট। মনে রাখার নিয়ম কি? বড় বাহু তো 5 হবে, আর কোণ ছোট হলে এইটা 3 হবে, আর কোণ বড় হলে এটা 4 হবে। ব্যাস, ঠিক আছে, আর কিছু মনে রাখার দরকার নেই। পরে দেখো টপিকে চলে আসো কি বলছে। এবার বলছে ত্রিকোণমিতিক আইডেন্টিটিস। কিছু ত্রিকোণমিতিক আইডেন্টিটিস মানে হচ্ছে কিছু ত্রিকোণমিতিক সূত্র রয়েছে, সেগুলো তোমাকে মনে রাখতে হবে। এই সূত্র দেখো করার আগে, ঠিক আছে, আমি এখানে তো করেই নিয়ে এসেছি, তার আগে দেখো বুঝিয়ে দিচ্ছি। দেখো কি সূত্র রয়েছে, যে ক্লাস 10-এ তোমরা পড়ে এসেছিলে 1 নম্বর দিয়ে। এটা তো পড়ে এসছো, কি পড়েছিল? যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এর মান কত হয়? 1। এটা সবাই জানে। আবার তুমি এটাও জেনেছিলে 2 নম্বর, কি জেনেছিলে 2 নম্বরটা? যে সেক স্কোয়ার থিটা সমান সমান কি হয়? 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এইটাকে আমরা এরমও লিখেছিলাম, বা সেক স্কোয়ার থিটা, এই প্লাসটা এই পাশে আসলে কি হবে? মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান 1। এইবার দেখো এটা সেক স্কোয়ার, এটা ট্যান স্কোয়ার, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ফেলতে পারবো। এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এখানে এলজেব্রা চলে আসছে। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি হয়? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ কোনটা? এখানে এইটা। বি কোনটা? এইটা। তাহলে এখানে কি লিখবো? এ প্লাস বি মানে কি হবে? সেক থিটা প্লাস ট্যান থিটা হবে। আর একটা কি হবে? সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু 1। 3 নম্বর সূত্র কি কি হতে পারে? দেখো আমরা এটাও শিখেছিলাম যে কোসেক স্কোয়ার থিটা সমান সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা। কটকে পাশে নিয়ে চলে আসো, সেম জিনিস রয়েছে। তাহলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কোয়াট স্কোয়ার থিটা সমান সমান 1। এটাও স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি হবে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে কি লিখতে পারি? যে কোসেক থিটা প্লাস কট থিটা, আর এদিকে কি হবে? কোসেক থিটা মাইনাস কট থিটা সমান সমান 1। 4 নম্বর সূত্র দেখো কি বলছে। 4 নম্বর সূত্র দেখো কি বলছে। 4 নম্বরে কি কি থাকবে? দেখো সাইন 2 থিটা আছে, এটা দেখো নতুন সাইন 2 থিটা মানে হচ্ছে লিখতে পারি 2 সাইন থিটা ইন্টু কস থিটা। সাইন 2 থিটা মানে লিখতে পারি 2 সাইন থিটা ইন্টু কস থিটা। এখন খালি মনে রাখো কিভাবে অ্যাপ্লিকেশন হবে, কিভাবে কি করতে হবে আমার দায়িত্ব। তারপরে দেখো আর কি লিখতে পারি 5 নম্বরে? কস 2 থিটা। কস 2 থিটার একটা ফর্মুলা ছিল, কি ছিল সেটা? এটা ছিল হচ্ছে কোসেক থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা।
কোসেক থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। এইবার এইটাকে আমরা চেঞ্জ করে কি লিখতে পারি, কোসেক স্কোয়ার থিটা তো রাখছি, সাইন স্কোয়ারকে চেঞ্জ করে লিখছি, যেহেতু আমরা এটা জানতাম যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান কত হয় 1, তাহলে এখান থেকে যদি আমি সাইন স্কোয়ার লিখি, সাইন স্কোয়ার থিটা সমান সমান কি লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার থিটা। কী করেছি, ওয়ানকে পাশে রেখেছি, প্লাসটা পাশে নিয়ে গেছি, তাহলে সাইনের জায়গায় আমরা লিখছি, সাইনের জায়গায় কত লিখছি 1 মাইনাস কোসেক স্কোয়ার থিটা। তাহলে হচ্ছে কোসেক স্কোয়ার থিটা হবে এখানে, কোসেক কোণে কস স্কোয়ার থিটা মাইনাস 1, আর মাইনাস এনসি কী করবে, প্লাস কস স্কোয়ার করে দেবে কস স্কোয়ার থিটা। তাহলে কি আসছে, কস স্কোয়ার যোগ করে কত আসছে 2 কস স্কোয়ার, কস স্কোয়ার আর কস স্কোয়ার যোগ করে কত আসছে 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1। একইভাবে সাইনেরটাও চেঞ্জ করা যাবে, এটা যেমন সাইন করেছিলাম আর কসটা চেঞ্জ করে কি লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে আবার কি লিখতে পারি, আবার এটাও ফর্মুলা আরেকটাও রয়েছে, কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা ছিল। তাহলে কস স্কোয়ারকে আমি যদি এখান থেকে কস স্কোয়ার বের করি, তাহলে কস স্কোয়ার সমান সমান কী হবে, কস স্কোয়ার থিটা সমান সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হবে। তাহলে কস স্কোয়ার জায়গায় লিখছি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মাইনাস কত সাইন স্কোয়ার থিটা। তাহলে 1 মাইনাস, এটা দুটো মাইনাস থাকলে যোগ হবে, মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। বোঝা যাচ্ছে কি বললাম? তারপরে দেখো এটা কত নম্বর ছিল, 5 নম্বর, হ্যাঁ 6 নম্বর, সবগুলো লিখে দিচ্ছি দেখো। 6 নম্বর ফর্মুলা কি লিখতে পারি, 6 নম্বর ফর্মুলা ছিল হচ্ছে সাইন এ প্লাস বি। এটা তোমরা ফর্মুলা ছিল না, এটা একটা 10-এ একটা অঙ্ক ছিল এইভাবে, যার মান বসানো দিয়ে। তাহলে সাইন এ প্লাস বি সব ফর্মুলা কি ছিল, সাইন এ আর কস বি প্লাস কস এ সাইন বি। উল্টে যাচ্ছে দেখো কোনগুলো, এর প্রমাণ তোমার এখানে দরকার নেই, এর প্রমাণ আমাদের ডেরিভেশন আমার দরকার নেই, এর খালি সূত্র মনে রাখলেই হবে। একইভাবে কস এ প্লাস বি কত হবে, 7 নম্বরে দেখো কস এ প্লাস বি, কস এ প্লাস বি মানে কি লেখা যায়, কস এ ইন্টু সাইন বি হবে, কস এ ইন্টু কস বি হয়, সরি কস এ ইন্টু কস বি, কি হবে কস এ ইন্টু কস বি মাইনাস সাইন এ ইন্টু সাইন বি মাইনাস সাইন এ ইন্টু সাইন বি। 8 নম্বরে কি লিখতে পারি, 8 নম্বর দেখো সাইন এ মাইনাস বি লিখছি, সাইন এ মাইনাস বি কত লিখতে পারি, সাইন এ হবে কস বি হবে, সাইন এ কস বি, তারপরে কি থাকবে মাইনাস কস এ আর কত সাইন বি। 9 নম্বর আমরা কি লিখতে পারি দেখো, কস, এবার কস এ মাইনাস বি হবে, কস এ মাইনাস বি কি লিখতে পারি, কস এ মাইনাস বি আমরা কি লিখতে পারি, কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, সাইন এ সাইন বি। তারপরে দেখো আরো কিছু ফর্মুলা রয়েছে, তারপরে দেখো আমরা কি লিখছি, 10 নম্বরে দেখো কি লিখতে পারি, 10 নম্বরের ফর্মুলা কি থাকবে, ট্যান দিয়ে থাকবে, ট্যান এ প্লাস বি আছে মনে করো, ট্যান এ প্লাস বি মানে আমরা কি লিখতে পারি, ট্যান এ প্লাস বি মানে লিখতে পারি ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বি। সেম ফর্মুলা দেখো, যদি তুমি লেখো ট্যান এ মাইনাস বি করো তাহলে কি থাকবে, ট্যান এ মাইনাস বি হলে এখানে দেখো প্লাস হলে এখানে প্লাস হয়, আর নিচে মাইনাস হয়, উপরে মাইনাস হলে নিচে প্লাস হবে, তাহলে এখানে কত লিখবো ট্যান এ, এখানে মাইনাস হলে এখানে মাইনাস, মাইনাস ট্যান বি, আর নিচে কত হবে 1 প্লাস ট্যান এ ট্যান বি। এগুলো টোকার দরকার নেই, কারণ আমি এখানে নোট করেই রেখেছি, নোট করাই আছে, খালি ওটা দেখবো তখন, এখানে বোঝানোর জন্য বলছি আমি তোমাদের। 12 নম্বরের ফর্মুলা আমরা কি লিখতে পারি, 12 নম্বর ফর্মুলা লিখতে পারি যে সাইন এ প্লাস সাইন বি যদি থাকে তাহলে কি লেখা যায়, সাইন এ প্লাস সাইন বি, এটা থাকলে তুমি লিখতে পারবা সাইন এ প্লাস বি বাই 2, আর কি কস এ মাইনাস বি বাই 2, এটা। 13 নম্বর ফর্মুলা দেখো কি লিখতে পারি, 13 নম্বর ফর্মুলা দেখো সাইন এ মাইনাস সাইন বি লিখতে পারি, এটার মানে আমরা লিখতে পারি 2 cos a প্লাস বি বাই 2, আর কি সাইন এ মাইনাস বি বাই 2। 14 নম্বরটা দেখো কি লিখতে পারি, cos a প্লাস cos b যদি থাকে তাহলে আমরা কি লিখবো 2 cos a প্লাস বি বাই 2,
টু কস এ প্লাস বি বাই টু আর কি কস এ মাইনাস বি বাই টু, এ মাইনাস বি বাই টু। 15 নম্বরে কি লিখতে পারি দেখো, কস এ মাইনাস কস বি যদি থাকে তাহলে আমরা লিখবো মাইনাস, এটাতে মাইনাস আসবে, মাইনাস টু সাইন এ প্লাস বি বাই টু আর সাইন এ মাইনাস বি বাই টু, সাইন এ মাইনাস বি বাই টু। দেখো আরো কিছু ফর্মুলা থাকবে, মানে সব করে দিয়েছি, বাট এবার আমি দেখাচ্ছি। দেখো আরো কিছু রয়েছে, সেটা হচ্ছে অন্য টাইপের। আগে এইটুকু বুঝে নাও ভালো করে। দেখো এই যেখানে ত্রিকোণমিতিক আইডেন্টিটিসের যে ফর্মুলা রয়েছে সেই ফর্মুলাগুলো দেখো। এক হচ্ছে কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান কি 1, যেটা আমরা দেখিয়েছি। সেক স্কোয়ার থিটা মানে কি 1 প্লাস ট্যান স্কোয়ার লেখে, আর বাকি আরও কিছু লেখা যায় সেটাও আমরা বলে দিয়েছি ওখানে। আর কি কোসেক স্কোয়ার থিটা সমান সমান 1 প্লাস কট স্কোয়ার হয়। আর সাইন টু থিটা মানে কি 2 সাইন থিটা কস থিটা। এটা আমরা যখন প্রজেক্টাইল মোশন করব তখন এটা লাগবে, এটা লাগবে। cos 2 থিটা মানে কি cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। আবার এটা মানে 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 আর 1 মাইনাস 2 sin স্কয়ার থিটাও লেখা যায়। sin a প্লাস b মানে কি লেখা যায় sin a cos b প্লাস cos a sin b। cos a প্লাস b মানে কি লেখা যায় cos a cos b মাইনাস sin a sin b। sin a মাইনাস b মানে কি sin a cos b মাইনাস cos a sin b। আর কি cos a মাইনাস b মানে কি cos a cos b প্লাস sin a sin b লেখা যায়। একইভাবে tan a প্লাস b মানে কি tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। tan a মাইনাস b কি লেখা যায় tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b। পরে দেখো, এরপরে যেটা রয়েছে সেটা দেখো, এই যে 12 নম্বরে কি বলছে সাইন এ প্লাস সাইন বি। যদি তুমি সাইন এ প্লাস সাইন বি দেখো তাহলে কি লিখতে পারো 2 সাইন এ প্লাস বি বাই টু কস এ মাইনাস বি বাই টু। সাইন এ মাইনাস সাইন বি কি লেখো 2 কস এ প্লাস বি বাই টু আর সাইন এ মাইনাস বি বাই টু। একইভাবে কস এ প্লাস কস বি সমান সমান কি লেখা যায় 2 কস এ প্লাস বি বাই টু আর কস এ মাইনাস বি বাই টু। কস এ মাইনাস কস বি মানে কি মাইনাস টু সাইন এ প্লাস বি বাই টু আর সাইন হচ্ছে এ মাইনাস বি বাই টু লেখা যায়। ধরো একটা অঙ্ক আমি বলছি সেটা দেখো, একটা একটা অ্যাপ্লিকেশন করে দেখাচ্ছি। দেখো ধরো এক্সাম্পল দিয়ে সাইন 75 ডিগ্রি এর মান কত হবে? সাইন 75 এর মান তো জানি না, তাহলে কি করে বের করতে পারি? তাহলে আমরা তো এইটা জানি যে সাইন 75কে তো এভাবে লিখতে পারি 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। সাইন এ প্লাস বি, তাহলে এটা এ হলো এটা বি হলো, তাহলে সাইন এ প্লাস বি সূত্র কি ছিল? সাইন এ প্লাস বি সূত্র কি ছিল? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি ছিল, কস এ সাইন বি। এবার এখানে কত বসাবো? এর জায়গায় 45 ডিগ্রি, একবার ডাইরেক্ট এটাই লেখার দরকার ছিল, আমি বোঝানোর জন্য তোমাকে বলছি। কস 30 ডিগ্রি প্লাস কস কত হবে 45 ডিগ্রি ইন্টু সাইন কত 30 ডিগ্রি, তার সবার মান বসাও। কস, দেখো সাইন 45 ডিগ্রির মান কত হয় 1/√2 হয়, কস 30 ডিগ্রির মান কত হয় √3/2 হয়, প্লাস কস 45 ডিগ্রির মান কত হয় 1/√2 হয়, আর সাইন 30 ডিগ্রির মান কত হয় 1/2 হয়। তাহলে এখান যদি তুমি দেখো তাহলে এটা কত হচ্ছে √3/2√2 আসছে, আর এখানে 1/2√2 আসছে। তাহলে এলসিএম যদি নাও, এখানকার এলসিএম যদি নাও তাহলে কত আসছে এলসিএম নিলে? এলসিএম নিলে নিচে আসছে 2√2, আর প্রথম এলসিএম এর সাথে ওটা মিলছে, এটারও মিলছে, তাহলে কত পড়ে থাকবে ওপরে √3+1। তাহলে তাহলে কি বলছে দেখো, তাহলে সাইন 75 ডিগ্রির মান, সাইন 75 ডিগ্রির মান কত এসছে? √3+1/2√2। এইভাবে মান বের করতে হতে পারে, বোঝা গেল কি বলো? এভাবে মান তোমার বের করতে হতে পারে। এইবার দেখো, এবার পরের যে টপিকটা রয়েছে সেই টপিকটা আমরা শুরু করে দিই। হ্যাঁ শুরু করে দিই। দেখো পরে কোন টপিক নিয়ে পড়বো দেখো, তার আগে আমরা একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে আসো, দেখো কি পড়বো? পড়বো হচ্ছে এএসটিসি রুল। এএসটিসি রুল, এএসটিসি রুল মানে কি? অল সাইন ট্যান কোস। মানে কি একটা তুমি এইভাবে টানলে, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস এভাবে পারপেন্ডিকুলার হলো, এটা কিন্তু 90 ডিগ্রি কোণেই ব্যাকা হয়ে গেছে, তাই বেন্ড হয়ে গেছে, কারণে কি এখানে লেখাটা সমস্যা। তাহলে দেখো এখানে দেখো কটা পদ পাচ্ছ, কটা কোয়াড্রেন্ট পাচ্ছ, কটা কোয়াড্রেন্ট পাচ্ছ? 4টে কোয়াড্রেন্ট। এটার নাম কি ফার্স্ট কোয়াড্রেন্ট, এটাকে কি বলে? ফার্স্ট কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্ট। এটাকে কি বলে? সেকেন্ড কোয়াড্রেন্ট বলে। এটাকে কি বলে?
থার্ড কোয়াড্রেন্ট বলে, এটাকে কি বলে ফোর্থ কোয়াড্রেন্ট, বা প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ আর চতুর্থ পাদ বাংলায়। এই ঘরে কি সব পজিটিভ, সব পজিটিভ মানে কি অল পজিটিভ। অল পজিটিভ মানে আমরা বুঝছি যে কোনগুলো পজিটিভ হবে। আমরা ত্রিকোণমিতির ক্ষেত্রে কটা অনুপাত দেখেছিলাম, 7টা যে ফাংশন রয়েছে, 6টা ফাংশন রয়েছে, তার নাম কি? সাইন রয়েছে, কস রয়েছে, আর কি রয়েছে? সাইন কস রয়েছে, সেক রয়েছে, ট্যান রয়েছে, কট রয়েছে, আর কোসেক রয়েছে। এই ছটাই এই ঘরে পজিটিভ। এই ঘরে কি সব পজিটিভ, এই ঘরে এর মান কখনো নেগেটিভ হবে না। এই ঘরে কেবলমাত্র কার পজিটিভ হবে? অল সাইন। এই ঘরে কি হবে? সাইন, কেবলমাত্র সাইন হবে। আর সাইনকে উল্টে দিলে আমরা কি পাই? কোসেক পাই। তাহলে এই ঘরে কোন দুটো পজিটিভ? সাইন আর কোসেক। থার্ড ঘরে কে? অল সাইন ট্যান। ট্যান মানে কি? ট্যানের সাথে আর কে হয়? কট। তাহলে ট্যান আর কট এই ঘরে পজিটিভ, বাকি সব নেগেটিভ। ফোর্থ কোয়ান্টারে কস, কস আর কি পজিটিভ? সেক পজিটিভ। আর বাকি সব কি হবে? নেগেটিভ। বাকি সব কি হবে? নেগেটিভ। তাহলে এই নেগেটিভ বা পজিটিভ এবার এবার আমরা কিভাবে বের করবো? দেখো কিভাবে বের করছি, একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। দেখো ধরো ট্যান 45 ডিগ্রি, ট্যান 135 ডিগ্রি মান বলেছে। কত? ট্যান 135 ডিগ্রি। তাহলে ট্যান 135 ডিগ্রি মান তুমি কিভাবে বের করবে? তাহলে আমি এই জিনিসটাকে তো এইভাবে লিখতে পারি। কিভাবে লিখতে পারো? ট্যান 1 × 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি পারি লিখতে। হ্যাঁ, যখনই এই সামনে কি আসবে? অড নাম্বার আসবে। যখনই সামনে অড নাম্বার আসবে তখন যা থাকবে সেটা চেঞ্জ হয়ে যাবে। ট্যান থাকলে কি হবে? কট। অড আসলে ট্যান থাকলে কট হবে। তাহলে এটা কট হলো। এবার এখানে কত আছে? 45 ডিগ্রি। এইবার এর আগে প্লাস হবে না নেগেটিভ হবে কি করে বুঝবো? দেখো এই ঘরটা কার? ট্যানের। যখন আমরা যখন সাইন নেব তখন এইটা দেখব। যখন ওয়ান ওয়ার্ড নাম্বার হলে চেঞ্জ করবো তখন এটার সাপেক্ষে, কিন্তু এটাই দেখবো। দেখো ট্যান 90 ডিগ্রি মানে 45 ডিগ্রি মানে কি? ট্যান 90 ডিগ্রি মানে এইটুকু। এই ঘরগুলো সব 90 ডিগ্রি করে, এটাও 90, এটা 90, এটা 90। তাহলে এটা 90 ডিগ্রি। আর কত যোগ করেছে? 45 ডিগ্রি। মানে কোন ঘরে থাকবে? এই ঘরে থাকবে। মানে এই ঘরেই থাকবে। এই ঘরে কে পজিটিভ হয়? এই ঘরে তো এক সাইন আর কোসেক। তাহলে এখানে কি রয়েছে? ট্যান। তাহলে কি হবে? এটা নেগেটিভ। তাহলে ট্যান ট্যান 65 মানে ট্যান 135 ডিগ্রি মানে কি? কট 45 ডিগ্রি। কট 45-এর মান কত হয়? 1। তাহলে এটা কত হবে? -1। এইবার তুমি বললে আমি এইভাবে বের করবো না, আমি অন্যভাবে বের করবো। আমি তো এভাবে বের করতে পারতাম না। দেখাচ্ছি কোনভাবে। ওই একটাই নিয়ে আরেকটা দেখাচ্ছি। ধরো ট্যান 135 ডিগ্রি রয়েছে। তুমি বললে আমি এভাবে লিখবো না, 2 × 90 ডিগ্রি লিখবো। তাহলে কত হচ্ছে? 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে 45 ডিগ্রি বাদ দাও, তাহলে 135 ডিগ্রি আসছে। দেখো আসছে কি? আসছে না? নেই, আসছে। তাহলে এইটা কি আসছে? ইভেন। যদি ইভেন থাকে তাহলে ট্যান ট্যানই থাকে, মানে ইভেন থাকলে চেঞ্জ হয় না। ট্যান থাকলে ট্যান, কট থাকলে কট, সেক থাকলে সেক, সব। তাহলে এখানে কত লাগবে? এখানে কত থাকছে? তাহলে ট্যান আছে। তাহলে এখানে কত লিখবো আমরা? ট্যানই থাকবে। তাহলে এইবার এটা আসবে কত? ট্যানই থাকবে, ট্যান। এর ট্যান তারপরে কি রয়েছে? 45 ডিগ্রি। এইবার আমাদের নেগেটিভ আর পজিটিভের চিহ্ন যাচাই করতে হবে। এটা লিখে কেটে দিচ্ছি কারণ নেগেটিভ বসাতে হবে হয়তো। এরকম টানো। এই ঘরে সব পজিটিভ হয়। এই ঘরে কেবলমাত্র সাইন আর কি? কোসেক। সাইন আর কোসেক। সাইন আর কি হবে? কোসেক। সাইন আর কোসেক। তাহলে আমার দেখো 90 ডিগ্রি, 2 × 90 ডিগ্রি মানে কি? এ একটা 90 ডিগ্রি, এ একটা 90 ডিগ্রি। এখানে এসছি, এসে আরো 45 ডিগ্রি মাইনাস করতে হবে। এসে আরো 45 ডিগ্রি মাইনাস, মানে এই ঘরেই, মানে কত? এই ঘরেই থাকতে হবে। এই ঘরে তো এই ঘরেতে ট্যান কি? এই ঘরে তো ট্যান তো নেগেটিভ। তাহলে এই ট্যান নেগেটিভ, তাহলে এর আগেও কি হবে? ট্যান নেগেটিভ হবে। তাহলে ট্যান 45-এর মান কত হয়? 1। তাহলে এটা কত? -1। ধরো ধরো কস 150 ডিগ্রি, মনে করো কস 150 ডিগ্রি রয়েছে। কস 150 ডিগ্রি তুমি এভাবে করছো মনে করো, যে আমি এভাবে লিখবো কস 2 × 90 ডিগ্রি -30 ডিগ্রি। যেইভাবে লেখো লেখো, কোনো ব্যাপার না। কস থাকলে দেখো ইভেন থাকলে তো চেঞ্জ হয় না বলেছি, কস থাকলে কসই হবে কত? 30 ডিগ্রি। এইবার এই ঘরটা দেখো, এইটা আর এইটা 90 মানে 180, মানে এই ঘরে এসছে। এসে আরো 30 মাইনাস, মানে এই ঘরে তো কস তো নেগেটিভ, তাহলে নেগেটিভ আসবে। কস কত? কস 30 ডিগ্রি মান কত হয়? -√3/2 হয়। কস 30 ডিগ্রি মান কত? -√3/2। যদি তুমি সেক 200 ডিগ্রি করো, দেখো সেক 200 ডিগ্রি মানে কত লিখতে পারি? সেক 200 ডিগ্রি মানে আমরা কত লিখতে পারি? 2 × 90 ডিগ্রি প্লাস কত? 30 ডিগ্রি। 2 × 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। তাহলে দেখো 90, এখানে অড নাম্বার ইভেন নাম্বার এসছে বলে তো চেঞ্জ হবে না, তাহলে সে কি থাকবে? সে কত ডিগ্রি? 30 ডিগ্রি। এবার পজিটিভ না নেগেটিভ সেটা দেখো। এই ঘর আর এই ঘর,
তার সাথে আরো কত 30 যোগ, তার মানে এই ঘর অল সাইন ট্যান, এই ঘর তো ট্যান আর কটের ঘর, তো সেক তো এই ঘরের নেগেটিভ, তাহলে এই ঘরে কি হবে সেক নেগেটিভ, তাহলে সেক 30 ডিগ্রির মান কত হয়, সেক 30 ডিগ্রির মান কত হয় 2/√3, এবার সঙ্গে কি রয়েছে মাইনাস রয়েছে, তাহলে -2/√3, -2/√3। তাহলে দেখো এবার আমরা যেই ফর্মুলা দেখাচ্ছিলাম এতক্ষণ যেগুলো পড়লাম ওটারই ফর্মুলা আকারে আমরা করব, এগুলো আমরা সব বলে দিয়েছি। এই যে দেখো বলেছিলাম এএসটিসি রুল, এএসটিসি মানে অল সাইন ট্যান কট, অল সাইন ট্যান কসের রুল। তো দেখো ফার্স্ট কোয়ার্টেন্ট বলে এটাকে বলে প্রথম কোয়ার্টেন্ট, ফার্স্ট কোয়ার্টেন্ট, এটাকে সেকেন্ড কোয়ার্টেন্ট, এটা থার্ড কোয়ার্টেন্ট। এই ঘরে কি অল পজিটিভ মানে কি, অল পজিটিভ মানে এই ঘরে সাইন পজিটিভ হবে, কস পজিটিভ হবে, ট্যান পজিটিভ হবে, কট পজিটিভ হবে, আর কি কোসেক পজিটিভ হবে, আর কি সেক পজিটিভ হবে। থিটা দিলে থিটা, থিটা না দিলেও হবে, এখানে থিটা দিচ্ছি না আমি, কারণ থিটার কোথাও দিনই যেহেতু থিটা এখানেও দিচ্ছি না, কারণ কি থিটা দিচ্ছি না কারণ কি থিটার মান তো চেঞ্জ হচ্ছে না। তাহলে এইগুলো এই ঘরে কি সাইন আর কোসেক, এই ঘরে কি ট্যান আর কট, এই ঘরে হচ্ছে কস আর সেক, এই ঘরে কি কস আর সেক পজিটিভ। তাহলে এইটা হচ্ছে এসিটিসি রুল, এসি সরি এএসটিসি রুল, এএসটিসি রুল। তো দেখো 135 ডিগ্রি আমরা দেখিয়ে দিয়েছি, আবার দেখিয়ে দিচ্ছি 135 ডিগ্রি কত হবে, আমরা এইভাবে করে দিচ্ছি এবার 2 × 90 ডিগ্রি -45 ডিগ্রি, তাহলে ট্যান তো ট্যানই হবে 45 ডিগ্রি, এবার পজিটিভ না নেগেটিভ হবে সেটা যাচাই করো। 180 মানে এই ঘর, এই ঘর থেকে আরও কিছু মাইনাস, তার মানে কি এই ঘর, এই ঘরে নেগেটিভ, এই ঘরে কি ট্যান নেগেটিভ, ট্যান নেগেটিভ মানে এখানে নেগেটিভ, তার মানে কত হচ্ছে -1। পরে অঙ্কটা দেখো কি বলছে, কস 135 ডিগ্রি, এইভাবে করো কস 135 ডিগ্রি, আমরা এইভাবে করেছিলাম আগের বার, অন্যভাবে করেছিলাম 90 করে, এবার এইভাবে করে দিচ্ছি দেখো 2 × 90 ডিগ্রি, যেভাবেই করো উত্তর একই আসবে, 90 ডিগ্রি মাইনাস কত হবে 180 থেকে 45 বাদ দিতে হবে, তাহলে কত আসছে cos 2 × 90 ডিগ্রি মানে কত, cos 2 × 90 ডিগ্রি মানে আমরা লিখতে পারি cos, cos থাকলে cosই হয়, 2 থাকলে মানে অড থাকলে তো চেঞ্জ হয়, ইভেন থাকলে সেম থাকে। cos কত ডিগ্রি 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি মানে কোন ঘর আসছে দেখো ভালো করে দেখো, এই ঘর হচ্ছে কি 180 ডিগ্রি, 180 ডিগ্রি থেকে এই ঘর নেগেটিভ, এই ঘর তো cos তো নেগেটিভ, তাহলে এই তো সাইন আর কোসেক, তাহলে এটা নেগেটিভ হবে, তাহলে এটা cos 45 ডিগ্রি মান কত হবে 1/√2 হবে, cos 45 ডিগ্রি মান কত হবে 1/, ঠিক আছে। একইভাবে cos 150 ডিগ্রি মান আমরা দেখিয়ে দিয়েছি বের করে, একইভাবে আমরা sec 200 ডিগ্রি মান বের করেছি। তো এর পরের দিন থেকে আমরা ডিটারমিনেন্ট এর পরের দিক থেকে পরের ক্লাস থেকে স্টার্ট করব। আজকে এই পর্যন্ত থাকছে, মানে পুরো যে ত্রিকোণমিতি পোর্শন সেটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তাহলে পরে আমরা অ্যালজেব্রা শুরু করব, অ্যালজেব্রার মধ্যে ডিটারমিনেন্ট শুরু করব, কোয়াড্রাটিক ইকুয়েশন শুরু করব, লগারিদম শুরু করব, আর কিছু বেসিক যে বেসিক অ্যালজেব্রার যে নিয়ম রয়েছে, যেগুলো ফর্মুলা রয়েছে সেগুলো লিখতে হবে। প্লাস হচ্ছে পরে এরপরে আমরা ডেরিভেশন পড়বো, তারপরে ইন্টিগ্রেশন পড়বো, এখনো বড় চ্যাপ্টার এটা, কারণ এখন অনেক কিছু পড়তে হবে ডিটেলসে। তো আজকে এ পর্যন্ত, থ্যাংক ইউ ফর ওয়াচিং।